রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার নিয়ে এবার বড় ঘোষণা রাজ্য সরকারের। আরও 500 টাকা করে পাবেন রাজ্য মহিলারা। আগামী মে মাস থেকেই অ্যাকাউন্টে ঢুকবে টাকা। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, গোল্ডেন রিট্রিটে এবার জোড়া সেলিব্রেশন। ক্যান্ডেল লাইট ডিনার, বার আর বহরমপুরের একমাত্র ডিস্কো থেকে স্পেশাল অফার। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট, লাক্সারি 4-স্টার হোটেল উইথ ক্লাব ফ্যাসিলিটিস। লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার বাজেটে এই প্রস্তাব পেশ হয়েছে বিধানসভায়। রাজ্যে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে 2,11,00,000 মহিলা আর্থিক সহায়তা পান বলে রাজ্য সরকার সূত্রে খবর। এদিন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট অধিবেশনে জানান, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি ও জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। আমরা 2,11,00,000 মা বোনেদের ডিবিটির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি। আমাদের মা বোনেদের হাত আরো শক্ত করার জন্য এই মা মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক 1200 টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক 1000 টাকা করা হবে। 2021 সালের বিধানসভা ভোটের আগে ফেব্রুয়ারি মাসে চালু হয় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পে রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা রাজ্য সরকারের থেকে আর্থিক সহায়তা পান। এই প্রকল্পের আর্থিক বরাদ্দ বৃদ্ধিতে খুশি মহিলারা। আলহামদুলিল্লাহ খুশি, 500 টাকা 1000 টাকা হলো তো খুশি। মন্ত্রীকে ধন্যবাদ। সময়তে ফের 100 টাকার ওর লাগে লালিত হচ্ছে, 1000 টাকা বাড়তে বসে বসে পোয়াছি তো মেলেই খুশি হলাম। কতটা সুবিধা হবে? সুবিধা হবে, আমাদের বাঙালিতে তো শুধু খালি বিড়ি বাঁধাই আছে, খুব ভালো হয়েছে। বৃহস্পতিবার বাজেট অধিবেশনে জানানো হয়েছে 2024 সালের এপ্রিল মাস থেকে বর্ধিত সহায়তা চালু হবে। উপভোক্তারা মে মাসে এর সুবিধা পাবেন। এর জন্য রাজ্য সরকারি কোষাগার থেকে অতিরিক্ত 1200 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানান চন্দ্রিমা ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।